হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে মনোজের ছুটির দিন, তাই আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম আজকে আলিপুর চিড়িয়াখানায় চলে আসব। তাই একদম সকাল সকাল 8টার সময় রওনা দিয়েছি। এখন প্রায় 11টার মতো বাজে। আমরা পৌঁছে গেছি। মনোজ এখানে টিকিট কাটতে গেছে। এখানে টিকিটের মূল্য হলো পার হেড 50 টাকা। আর বাচ্চারা যাদের বয়স 2 বছরের উপরে তাদের নেয় হচ্ছে 20 টাকা। মোটামুটি 120 টাকার টিকিট নিল আমাদের 3 জনের। এখন এই যে চিড়িয়াখানায় প্রবেশ করেছি, এবছর চিড়িয়াখানাটি 150তম বর্ষে পা দিল। তাই এবছরের নতুন একটা চমক আছে চিড়িয়াখানায়, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর তার সাথে আমরাও দেখব। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা কি কি জীবজন্তু দেখছি এই চিড়িয়াখানার মধ্যে, আর কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আমাদের আজকে চিড়িয়াখানা মেন আসার কারণ হচ্ছে আমার ছেলে বাবানের জন্য। কারণ বাবান অনেক দিন থেকে বলছিল বাঘ দেখতে যাবে, বাঘ দেখতে যাবে, রোজই প্রায় বলে। তাই আমি আর মনোজ ঠিক করেছি যে এইবার একটু চিড়িয়াখানা ঘুরেই আসি, বাবানকে একটু বাঘ দেখিয়ে আনি। ওর অনেক ইচ্ছাও বাঘ দেখবে, টাইগার দেখবে, খালি বারবার বলতে থাকে। এখানে তো এরকমভাবে দেখছি কি খুব ভিড়। তারপর এই যে এখানে দেখলাম, এখানে দেখার পর চলে গেলাম পাশের একটা খাঁচায়। আর খাঁচার মধ্যে এটা হচ্ছে এক ধরনের উট। আর এই যে ভাল্লুক মশাই এখানে তো বসে আছে চুপচাপ, না সামনে আসছে না ওখানে যাচ্ছে, এক জায়গায় বসে শুয়ে আছে না কি করছে বোঝাই যাচ্ছে না। আর এই যে এগুলো কিন্তু হরিণ না, এগুলো হচ্ছে চৌশিঙ্গা। এগুলোর নাম হচ্ছে চৌশিঙ্গা। আর দেখতে পুরো অনেকটা হরিণের মতো লাগছিল, কিন্তু এগুলো হরিণ না। চিড়িয়াখানাতে ঢুকেই ফার্স্টেই আমরা করেছি একদম প্রথমেই বাঁ দিক থেকে আমরা শুরু করেছি। বাঁ দিক থেকে যদি তোমরাও আসো, দেখা যদি শুরু করো বাঁ দিক থেকে পশু পাখি, তাহলে তোমাদেরও সুবিধা হবে, একদম পুরোটা শেষ করতে পারবে। বাঁ দিক থেকেই আমি বলবো সবসময়, একদম বাঁ দিক থেকেই তোমরা পশু পাখি যা আছে সব বাঁ দিক থেকেই দেখা শুরু করবে, ডান দিকে আগে যাবে না। আর এখানে প্রত্যেকটি খাঁচায় বিভিন্ন রকম পশু পাখি আছে। এখানে আছে হরিণ। আর এই জায়গাটা খুব সুন্দর। আমি আর মনোজ মিলে কয়েকটা ছবি এখানটাতেই দাঁড়িয়ে তুলে নিয়েছি। এত সুন্দর জায়গাটা, বেশ ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। আর এইখানে চিড়িয়াখানার মধ্যে বেশ সুন্দর করে ম্যাপ দেওয়া আছে। আর ম্যাপের মধ্যে নাম্বারিং করাও আছে। প্রত্যেকটা খাঁচায় যেরকম 1 নাম্বার 2 নাম্বার করে দেওয়া আছে, সেরকম এই ম্যাপটাতেও ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে কোথায় কি আছে। আমরা এই ম্যাপটা দেখেই চলা শুরু করেছি। আর এদিকে দেখো কুমিরগুলো জল থেকে বেরিয়ে ডাঙার মধ্যে শুয়ে আছে, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে ওগুলো অরিজিনালি জ্যান্ত না মৃত। প্রথমে তো আমি দেখে বুঝতেই পারছিলাম না যে আদৌ কি এই কুমিরগুলো বেঁচে আছে কি না। তারপর মনোজ বলল যে দেখতে পাচ্ছ কুমিরের গায়ে যে শ্যাওলাগুলো লেগে আছে, ওরা জল থেকে উপরে উঠে ডাঙার মধ্যে বসে আছে। আর এই চিড়িয়াখানায় অনেক ছোটোখাটো এরকম ফুড স্টল তোমরা পেয়ে যাবে, এখান থেকে খাবার কিনে খেতে পারবে। এর ভিতরে একটা ক্যাফেও আছে, একদম চিড়িয়াখানার গেটের সামনেই। এখানে একটা ক্যাফেও আছে, ম্যাপের মধ্যেও দেওয়া আছে। আর এই ফুড স্টল থেকে তোমরা বিভিন্ন রকম খাবার কিনে খেতে পারো। আর এই দেখো এখানে বিভিন্ন রকমের হরিণ আছে। আমরা এই যে হরিণ দেখতে দেখতে চলে আসলাম এখন ক্যাঙ্গারুকে দেখতে। এই যে ক্যাঙ্গারুটাকে তোমরা দেখতে পাচ্ছ একদম ভিতরে রয়েছে। সামনে থাকলে একটু ভালো হতো, তাহলে আরও ভালোভাবে দেখতে পারতাম। ক্যাঙ্গারুটা একদম ভিতরে রয়েছে।
দেখতে এসছো? বাঘ দেখতে এসছো? আচ্ছা চলো আমরা বাঘ দেখবো। লায়ন ওখানে আছে, ঠিক আছে চলো। এখন আমরা চলে এসেছি সরীসৃপ ভবনে। এখানে বিভিন্ন প্রকার সাপ আছে, সেগুলোই দেখবো আর তোমাদেরকেও দেখাবো কি কি সাপ আছে, চলো দেখি। এখন সরীসৃপ ভবনে তো প্রবেশ করে গেছি, আর এখানে বিভিন্ন প্রকারের সাপ আছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। এখানে বড় বড় অজগর সাপ থেকে শুরু করে সব রকম সাপ আছে। আর সাপগুলো দেখছো জলের মধ্যে, এমনকি দেয়ালের মধ্যে কিভাবে বেয়ে বেয়ে আসছে, আর এক জায়গায় কীরকম গুটি পাকিয়ে আছে। সাপগুলো দেখে আমার ভীষণ ভয় লাগছিল, কারণ সাপ আমি ভীষণ ভয় পাই। এখানে বিভিন্ন রকমের সাপ আছে। এমনও দেখতে পাচ্ছি এই চিড়িয়াখানার মধ্যে, এই যে সরীসৃপ ভবনের মধ্যে সাপের জন্য বেশ সুন্দর করে বিছানা করে রাখা আছে। মানে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। এক একটা সাপের জায়গার মধ্যে দেখো বিচুলি দিয়ে তার উপরে মোটা কম্বল বিছিয়ে দেওয়া আছে, আর তার উপরে সাপগুলো ঘুমাচ্ছে। দেখেও আমার কীরকম যেন লাগছে যে সাপের জন্য বেশ সুন্দর করে বিছানা করে দেওয়া আছে। মোটামুটি এখানে বিভিন্ন রকমের সাপ দেখার পর এখন সরীসৃপ ভবন থেকে আমরা বেরিয়ে যাব। আর বেরিয়ে যে সামনেই আবার আরেকটা কুমির আছে, আর একটা খাঁচার বাইরে এই যে পুকুরের পাড়ে এই যে কুমিরটা দেখো কিভাবে হাঁ করে রয়েছে। আর তারপরে চলে এসেছি গন্ডার দেখার জন্য। ওই যে দেখতে পাচ্ছ দূরে গন্ডারটা, কিন্তু আমরা ঠিকমতো দেখতে পারলাম না, কারণ গন্ডারটা অনেকটাই দূরে। 1 ঘন্টার মতো হয়ে গেছে আমরা চিড়িয়াখানায় ঘুরছি। মোটামুটি দেখা হয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে। তাই এখন আমরা একটু টিফিন খেয়ে নেব। টিফিন বলতে কি, বাড়ি থেকে আমি বেশ ভালো করে রান্নাবান্না করেই নিয়ে এসেছিলাম। বাড়ি থেকে আমি রুটি, চিকেন কষা, বাবানের জন্য ডিম সেদ্ধ, এমনকি আমাদের জন্য ডিম, কলা, লেবু, আমি সব কিছু বাড়ি থেকে প্যাকিং করে নিয়ে এসেছিলাম, যে চিড়িয়াখানাতে ওখানে নিয়ে যাব আর ওখানে বসে আমরা বেশ ভালোভাবে খাবো। এমনকি আমি এখানে এসে দেখছি প্রত্যেকটা ফ্যামিলির লোকই এখানে বসেই খাবার দাবার বাড়ি থেকে এনেই এখানে বসে সবাই টিফিন করছে। খুব কম মানুষই আছে যে এখান থেকে খাবার কিনে খাচ্ছে। আমি বাড়ি থেকে একদম ভোরবেলা উঠে বেশ ভালো করে রান্নাবান্না করে নিয়ে এসে এখানে ভেবেছিলাম যে পিকনিকের মতো করব, তাই আমরা একদম পিকনিকই করছি ধরতে গেলে। বেশ ভালো লাগছে। আর এই চিড়িয়াখানার ভিতরে দেখছি একটা বাচ্চাদের স্কুলের গ্রুপ এসছে, আর তারা দেখছি ওই পাশে সব খেলাধুলা করছে বাচ্চাগুলো। বেশ ভালোও লাগছে দেখে। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া তো শুরু হয়েই গেছে। প্রায় 1/2 ঘন্টা রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি আবার পশু পাখি দেখার জন্য। ওই যে মনোজ ওইদিকে বাবানকে একদম কাঁধের মধ্যে নিয়ে নিয়েছে, কারণ ও আর হেঁটে হেঁটে দেখতে পারবে না। দেখো এখানে বাঘ দেখতে এসছি। এই খাঁচার ভিতরে একটা বাঘ ছিল, কিন্তু বাঘটা শুয়েছিল। আর তার আগেও এই যে এই খাঁচাতেও এসছি, দেখছি বাঘগুলো শুয়ে আছে। আমার ছেলের আর মনে হয় বাঘই দেখা হবে না। তারপর এই খাঁচার মধ্যে দেখছি বাঘটা বেশ ঘোরাফেরা করছে। এখানে বেশ আমরা বাঘটাকে বেশ মজায় মজায় দেখলাম। আর যেই খাঁচার সামনেই বাঘ আছে সেখানেই দেখছি লোকজন যেখানেই জড়সড় হয়ে আছে, সেখানেই বুঝতে পারছি কিছু না কিছু স্পেশাল কিছু আছে। এখানে বাঘ দেখার পর আরেকটি খাঁচাতে গেছিলাম, একটা সাদা বাঘ ছিল, কিন্তু সেটাও দেখছি শুয়ে আছে, ঘুমাচ্ছে। প্রায় জায়গাতেই দেখছিলাম বাঘগুলো ঘুমাচ্ছে। তারপর চলে এসেছি আর একটা খাঁচাতে। সেখানে দেখছি যে বাঘটা বেশ হাঁটাচলা করছে, হেঁটে হেঁটে তার বাসার দিকে যাচ্ছে যেখানে সে থাকে। দেখে বেশ ভালো লাগছে। আর এখানে অনেক লোকজন জড়ো হয়ে আছে বাঘ দেখার জন্য। চিড়িয়াখানার মধ্যে প্রায় নাই করে আমি 6 থেকে 7খানা বাঘ দেখেছি।
বাঘ দেখা তো হয়ে গেছে, এবার চলে এসেছি নেকড়েকে দেখার জন্য। কিন্তু নেকড়েগুলো একদম শুকনো শুকনো, মনে হয় কি খাবার পায় না এরকম মনে হচ্ছে। কিন্তু বাঘগুলো, প্রত্যেকটা খাঁচার বাঘগুলোকে কিন্তু দেখেই মনে হচ্ছে এরা বেশ খাবার দাবার খায়, এদের চেহারা দেখে বোঝা যাচ্ছে। আর নেকড়েগুলো তো মনে হয় কি একদম শুকিয়ে শুকিয়ে আছে। জলহস্তিকে দেখতে আসলাম, কিন্তু জলহস্তি জলের ভিতরে ডুবে আছে। তারপর এখানে কি যেন দেখতে দেখতে এই যে এখানে দেখতে পেলাম যে এখানে আছে হচ্ছে উট পাখি। এই যে পাখিগুলো তোমরা দেখছো অনেকটা কাকাতুয়ার মতো দেখতে, অনেক বড় বড়। ক্যামেরাতে হয়তো অতটা আমি বোঝাতে পারছি না, কিন্তু পাখিগুলো অনেক বড় বড়। কিন্তু এগুলো কাকাতুয়া না, এই পাখিগুলোর নাম হচ্ছে ম্যাকাও। মোটামুটি অনেক কিছুই দেখা হলো। তারপর চলে আসলাম জিরাফ ওয়ার্ল্ডে। এখানে জিরাফ আছে, তাই আমরা চলে আসলাম জিরাফ দেখতে। যাই হোক, এখন তো জিরাফ দেখতে যাচ্ছি, কিন্তু তার পাশেই একটা যে লেক আছে, এই লেকের মধ্যে ক্যামেরাতে আমি হয়তো অতটা বোঝাতে পারছি না, কিন্তু অনেক বড় বড় রুই কাতলা মাছ ভেসে আছে। দেখতে এত ভালো লাগছে জলের মধ্যে মাছগুলো।
জিরাফ তো মোটামুটি দেখা হয়ে গেছে, আর আজকের চিড়িয়াখানায় যে প্রধান আকর্ষণ, খাঁচার ভিতরে পাখির সাথে সাথে মানুষও খাঁচার ভিতরে ঢুকে এবার পাখি দেখবে, যেটা এবার চিড়িয়াখানা প্রথম উদ্বোধন করেছে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এই যে এখন এই যে ভিতরে চলে গেলাম, এখানে বিভিন্ন রকমের পাখি আছে, যেটা খাঁচার ভিতরে আছে, তার জন্য মানুষও এবার খাঁচার ভিতরে ঢুকে পাখি দেখবে, সেটাই এবার চিড়িয়াখানার থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে কত সুন্দর জল ছেড়ে দেওয়া হয়েছে পাখিগুলোর জন্য। কাকগুলো কত সুন্দর জল খাচ্ছে, স্নান করছে। প্রত্যেকটি জায়গায় মাঠের পাশে এরকম কল আছে, কল ছেড়ে দিচ্ছে এখানে স্নান করার জন্য। দেখে এত ভালো লাগছে, পাখিগুলো এসে জল খাচ্ছে, স্নান করছে, দেখে সত্যিই মনটা বেশ জুড়ে যাচ্ছে একদম। আর চিড়িয়াখানায় কিন্তু বিভিন্ন রকমের পশু পাখি আছে, আর পাখি তো বিভিন্ন ধরনের আছে। অতগুলো হয়তো তোমাদেরকে আমি ডিটেলসে বোঝাতে পারলাম না, কিন্তু তোমরা চাইলে একবার আলিপুর জুতে এসে তোমরা দেখতে পারো। লাস্ট এই যে হনুমানটাকে দেখে আজকের ব্লগটি আমি শেষ করছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই ভালো থেকো, আবারও চলে আসবো নতুন